কন্যা রাশির বন্ধুরা নমস্কার, আবারও আপনাদের স্বাগত। 12 থেকে 15 ফেব্রুয়ারি 2025 এই কয়েকটি দিন আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে পারিপার্শ্বিক পরিস্থিতি, সম্পর্ক এবং মানসিক অবস্থার ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত অভিজ্ঞতা আসতে পারে। এটাকে ভয় পাওয়ার সময় হিসেবে না দেখে সচেতন থাকার সময় হিসেবে দেখাই ভালো। কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা বুঝতে পারি কার উপর কতটা ভরসা করা উচিত, কোথায় সীমা টানা দরকার আর কোথায় নিজেকে একটু গুটিয়ে নেওয়া প্রয়োজন। এই সময়টায় পারিবারিক পরিবেশ বা ঘরোয়া বিষয়ে সামান্য টানাপোড়েন দেখা দিতে পারে। ছোট বিষয় বড় হয়ে উঠতে পারে যদি আমরা আবেগের বশে প্রতিক্রিয়া জানাই। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নেওয়া এবং কথাবার্তায় সংযম রাখা খুবই জরুরি। অর্থনৈতিক লেনদেন, ব্যক্তিগত তথ্য বা পারিবারিক গোপন বিষয় এই কয়েকদিন বিশেষ সতর্কতার সঙ্গে পরিচালনা করাই ভালো। কাউকে সন্দেহ করার প্রয়োজন নেই, কিন্তু অযথা অতিরিক্ত বিশ্বাসও কখনো কখনো সমস্যার কারণ হতে পারে। কন্যা রাশির জাতকদের একটি স্বভাব হল সরলভাবে মানুষকে গ্রহণ করা। এটি আপনার গুণ, তবে সময় বুঝে সীমা নির্ধারণ করাও বুদ্ধিমানের কাজ। এই সময়ের মূল বার্তা হল আবেগ নিয়ন্ত্রণে রাখা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া, পারিবারিক বিষয়ে শান্ত থাকা, আর্থিক বিষয়ে সচেতন থাকা। মনে রাখবেন, গ্রহগত অবস্থান কোনো চূড়ান্ত নিয়তি নির্ধারণ করে না, এগুলো সম্ভাবনার ইঙ্গিত দেয় মাত্র। শেষ পর্যন্ত আপনার সিদ্ধান্ত, আপনার ব্যবহার এবং আপনার সচেতনতাই ফল নির্ধারণ করে। নিজের ওপর ভরসা রাখুন, পরিস্থিতিকে বিশ্লেষণ করুন এবং প্রয়োজন হলে নীরবতাকেও একটি শক্তি হিসেবে ব্যবহার করুন। সচেতনতা থাকলে কঠিন সময়েও অনেকটাই সহজ হয়ে যায়। কন্যা রাশির জাতকদের জন্য 12 থেকে 15 ফেব্রুয়ারি 2025 সময়টা মানসিকভাবে একটু সংবেদনশীল এবং সচেতন থাকার মতো হতে পারে। এই কথাগুলোকে ভবিষ্যতের চূড়ান্ত ভবিষ্যৎবাণী হিসেবে নয়, বরং সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে আগে থেকে প্রস্তুত থাকার একটি উপায় হিসেবে দেখাই ভালো। গ্রহগত অবস্থান অনেক সময় আমাদের মানসিক অবস্থা, সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং পারিবারিক যোগাযোগের ওপর প্রভাব ফেলতে পারে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত ও আচরণই ফল নির্ধারণ করে। 12 ফেব্রুয়ারি মানসিক চাপ বা অস্থিরতার অনুভূতি বাড়তে পারে। ছোটখাটো বিষয়েও বিরক্তি জমে থাকতে পারে, ফলে দাম্পত্য বা পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই দিনে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ। আগুন, গ্যাস, ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সাধারণ সতর্কতা মেনে চলা ভালো, কারণ অসতর্কতা থেকেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে, গ্রহের কারণে নয়। আপনি যদি ধৈর্য রাখেন এবং কথা বলার আগে দুবার ভাবেন, তাহলে অনেক অপ্রয়োজনীয় উত্তেজনা এড়ানো সম্ভব। 13 ফেব্রুয়ারি অর্থনৈতিক বিষয়ে সচেতন থাকা বুদ্ধিমানের কাজ হবে। নতুন কোনো বিনিয়োগ, ঋণ দেওয়া বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে নথি যাচাই করা এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। পরিচিত বা কাছের মানুষের প্রস্তাব হলেও যাচাই ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এই দিনটিকে ঝুঁকি কমানোর দিন হিসেবে ধরলে উপকার পাবেন। অর্থ নিয়ে আবেগী হওয়া বা দ্রুত লাভের আশায় সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হতে পারে। 14 ফেব্রুয়ারি আপনার চারপাশের মানুষের আচরণ নিয়ে কিছু উপলব্ধি স্পষ্ট হতে পারে। কারোর কথাবার্তা বা আচরণ আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করতে পারে। তবে শত্রু ধারণাটি অনেক সময় আমাদের মানসিক ব্যাখ্যার ফল, তাই কারোর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রমাণ, যুক্তি এবং বাস্তবতা বিবেচনা করা জরুরি। কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে থাকে, তার মোকাবেলা আইনি এবং বাস্তব উপায়ে করা উচিত, আবেগ দিয়ে নয়। নিজের মানসিক দৃঢ়তা বজায় রাখাই এখানে আসল শক্তি। 15 ফেব্রুয়ারি তুলনামূলকভাবে স্বস্তির অনুভূতি আসতে পারে। যদি আগের কয়েকদিন আপনি শান্ত থাকেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেন এবং নিজের কাজের প্রতি মনোযোগ রাখেন, তাহলে পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসতে পারে। পরিবর্তন সাধারণত ধীরে আসে, একদিনে সবকিছু পাল্টে যায় না। তবে মানসিক ভারসাম্য ধরে রাখতে পারলে আপনি বুঝতে পারবেন যে কঠিন সময়ও স্থায়ী নয়। আপনি যদি সাম্প্রতিক সময়ে অপমান, অর্থনৈতিক চাপ বা পারিবারিক জটিলতার মধ্যে দিয়ে গিয়ে থাকেন, তাহলে নিজের আত্মসম্মান ও স্থিরতা ধরে রাখা সবচেয়ে বড় প্রতিক্রিয়া। প্রতিশোধ নয়, প্রমাণই দীর্ঘমেয়াদে শক্ত অবস্থান তৈরি করে। জীবনে উন্নতি আসে ধারাবাহিক পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং বাস্তবসম্মত সিদ্ধান্তের মাধ্যমে। ভাগ্য, গ্রহ, সময় এসব প্রভাব ফেলতে পারে, কিন্তু এগুলো আমাদের পরিশ্রমের বিকল্প নয়। এই কয়েকদিন কিছু সাধারণ বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রতিদিন সকালে কিছু সময় প্রার্থনা, ধ্যান বা নীরব চিন্তায় কাটালে মন স্থির থাকে। আপনি যদি তুলসী গাছের যত্ন নেন বা ধর্মীয় পাঠ করেন, তা মানসিকভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি আধ্যাত্মিক অনুশীলন, নিশ্চিত সুরক্ষার গ্যারেন্টি নয়। গাড়ি চালানোর সময় নিয়ম মেনে চলা, অতিরিক্ত গতি এড়িয়ে চলা এবং ফোন ব্যবহার না করা সবসময় জরুরি। বড় কোনো নতুন প্রকল্প শুরু করতে চাইলে
কয়েকদিন ভেবে পরিকল্পনা সাজিয়ে নেওয়া ভালো, যাতে আবেগ নয়, প্রস্তুতি সিদ্ধান্ত নির্ধারণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সময়টিকে ভয় বা আতঙ্কের দৃষ্টিতে না দেখে আত্মসমালোচনা ও আত্ম-উন্নয়নের সুযোগ হিসেবে দেখা। আপনার সন্তানের পড়াশোনা, নিজের পেশাগত লক্ষ্য বা ব্যবসার পরিকল্পনা, এসব ক্ষেত্রে ধৈর্য ও কৌশলই আপনাকে এগিয়ে দেবে। অর্থকষ্ট বা মানসিক চাপ থাকলে সেটিকে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। অবাস্তব প্রতিশ্রুতির ওপর নির্ভর করবেন না। ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ধারিত নয়, আপনি আজ যে সিদ্ধান্ত নেবেন সেটি আগামী কয়েক মাসের বাস্তবতা গড়বে। তাই নিজেকে সংযত রাখুন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন এবং প্রয়োজন হলে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। সতর্কতা, আত্মবিশ্বাস এবং ধারাবাহিক পরিশ্রম, এই তিনটিই আপনার প্রকৃত সহায়ক।